এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এটি সেই হেরা গুহা যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল এবং পবিত্র কোরআন শরীফ জিবরাইল। মাশাআল্লাহ, এখন আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার মধ্যে এই জান্নাতের পাখিগুলো পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করছে কত সুন্দরভাবে। দেখুন, আমার আপনারা সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনা শরীফে বা মদিনার মধ্যে দেখুন রিয়াজুল জান্নাহ কয়েক শত মহিলা একসঙ্গে। দেখুন, একজন ব্যক্তি যখন নামাজ পড়ে তখন তার সামনে দিয়ে অনেক মুসলিম কিন্তু এভাবে চলে যায়, আসলে এভাবে যাওয়া উচিত নয়। দেখুন, শেষে এই মহিলাটি যেভাবে গিয়েছে সেটাই সঠিক মাধ্যম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কাবাঘরের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছিল জানেন? মক্কা নগরীর লোকেরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার প্ল্যান করছিল, তখনই সেটা বুঝতে পেরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং মদিনার সকল লোককে তিনি ইসলামের দাওয়াত দেন এবং তারা সকলে একসঙ্গে নবীজির দাওয়াত গ্রহণ করে এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তারা মদিনা থেকে মক্কা বিজয়ের উদ্দেশ্যে তৈরি হয় এবং তারা মক্কা বিজয় করে সেই খুশিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাঘরের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন। এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয়ে থাকে নবীজির দায়মাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রাম। এখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 4 বছরে তার জীবন অতিবাহিত হয়েছিল। এখানে নবীজির অনেক স্মৃতি বিজড়িত জড়িয়ে আছে। প্রথমবার পবিত্র কাবা শরীফ দেখার অনুভূতিটা আসলেই অন্যরকম। দেখুন, এই বোনটি এসেছিল আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফে উমরা হজ পালন করার জন্য। সে যখন পবিত্র কাবা শরীফটি চোখের সামনে দেখেছে তখন সে দৌড়ে গিয়েছে পবিত্র কাবা শরীফ স্পর্শ করার জন্য। দেখুন, এই লোকটি এসেছে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফে হজ করার জন্য। তার উচ্চতা হয়তো সর্বোচ্চ 3.5 ফুট থেকে 3 ফুট হতে পারে। দেখুন, এই লোকটি কাবা শরীফের দ্বিতীয় তলা বাইতুল্লাহ মধ্যে তাওয়াফ করছে, যেখানে মাশাআল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন জাবালে রহমত, যেই পাহাড়ে দাঁড়িয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে পবিত্র কাবাঘর নির্মাণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পবিত্র কাবা শরীফ নির্মাণ করেছিলেন তখন এই পাথরটি নরম হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ বসে যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আরাফাতের ময়দান, যেখানে বিচার দিবসে সব মানুষের হিসাব নেবেন মহান আল্লাহ তাআলা। এখানে পৃথিবীতে এটাই সেই জায়গা যেটাকে জাহান্নামের দরজা বলা হয়ে থাকে। এই জায়গাটি ইয়েমেনের রাষ্ট্রে অবস্থিত। এটি এখনো প্রায় 56 বছর যাবত এটি এখনো এই লাভাটি জ্বলছে।